আমি এই ড্রয়িংটি করে দেখাবো। এই ড্রয়িংটা তার জন্য আমি কি এই ড্রয়িংটি আগে ডাউনলোড দিয়ে নিয়েছি। এখন এখান থেকে নতুন আরেকটি পেজ আমি এখানে প্লাস ক্লিক করে এখানে আরেকটি পেজ ওপেন হবে। আচ্ছা, তারপর আমি এখানে ওই পিকচারটা নিয়ে আসবো। পিকচারটা নিয়ে আসার জন্য আমি এইখানে ডাউনলোডে দেওয়া আছে, এই পিকচারটা চাপ দিয়ে ধরে আমি যদি এখানে রাখি এটা চলে আসবে। তো এই পিকচারটা আমি 3D-তে করে দেখাবো। তার জন্য এই পিকচারটা আমি 3D-তে করে দেখাবো। তো এই দুইটা এখানে আরেকটা ড্রয়িং, এই পেজে আমি এটা করব এবং কি এই পেজ থেকে এটা দেখব। তার জন্য আমি দুইটা পেজ যদি একসাথে ওপেন করতে চাই, তার জন্য আমি এক কাজ করতে পারি। এই যে উইন্ডো আছে এখানে, উইন্ডো থেকে আমরা হরিজন্টালি অথবা এখান থেকে আমরা ভার্টিক্যালি এই ড্রয়িংটাতে ক্লিক করব। তাহলে এটা আমাদের দুইটা পেজই এখানে ওপেন হবে। এখন আমি চাইলে এটাকে একটু ছোট করে রাখতে পারি। এই ড্রয়িংটা আমি করব, আর এটা চাপ দিয়ে ধরে আমি এটা এদিকে রাখতে পারবো। এখন এটা আমরা টপ ভিউটা আগে করে নিব। টপ ভিউটা করার জন্য জাস্ট আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করব, এরকম করে। এদিকে কত আছে 60 দেওয়া আছে 60, এবং কি এই পাশে দেওয়া আছে মেবি হইতেছে 30। তো আমরা এখান থেকে 60/30 একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করে ফেলবো। তার জন্য এখানে রাইট বাটন চেপে ডাইমেনশনে চলে যাব, এইদিকে 16 এবং কি 30 এরকম একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করে ফেলবো। এই কাজটাকে কর্নার রাখার জন্য আমরা ভিউ থেকে ডিসপ্লে আইকন থেকে অরিজিনটা উঠাই দিলাম। এখন এইখানে একটা ছোট একটা কি আছে, যে আপনি এখানে রেডিয়াস আছে, ডায়া আছে 13। তার জন্য আমরা এখান থেকে সার্কেল থেকে 2 পয়েন্টে ক্লিক করে মিড পয়েন্ট থেকে আমরা এদিক থেকে দিয়ে দিব 30 ডায়া। তার জন্য এখানে একটা কি হবে, আমাদের সার্কেল বসে যাবে। আর এটাকে ট্রিম করার জন্য ট্রিমে যাব, ট্রিম থেকে আমরা এটাকে ট্রিম করব, এরকম করে ট্রিম করে দিতে পারবো। এটা ডিলিট করে দিচ্ছি। এখন ভিতরে আরেকটা সার্কেল আছে, এখানে আমরা দেখতে পাবো যার ডায়া আছে 7.5 রেডিয়াস। তো এখানে এটার জন্য আমরা কি সার্কেলে যাব, এই সার্কেল সেন্টার টু রেডিয়াস, মাউসটা এখানে রাখলে সেন্টার দেখাবে। এখানে আমরা কি 7.5 দিয়ে দিব। এখানে একটা সার্কেল বসে গেল। আর এই দিক থেকে আছে আমরা 18, এই যে 18 ভিতরে এখানে একটা দাগ আছে। তার জন্য আমরা কি করব, যে এখানে আগে একটা সেন্টার থেকে 18 আছে, আমি এখানে একটা লাইন দিয়ে দিলাম। তারপর আমরা এটাকে অফসেট করে নিব 18 এই দিক থেকে আমরা এটাকে 18 নিয়ে আসব। তারপর আমরা এখান থেকে এটাকে কি করব, যে এটা এক্সটেন্ড করে ফেলবো। হ্যাঁ, তারপরে এটুকু আমরা ট্রিম করে দিই যদি, তাহলে আমাদের এই লাইনটা পেয়ে গেলাম। এখন এই দিক থেকে আমরা কি একটা লাইন নিতে পারবো, যে মিডলে, এই যে মিড পয়েন্ট থেকে এই মিড পয়েন্টে একটা লাইন দিয়ে দিব। এটা টপ ভিউ আমরা ড্র করতেছি এই ড্রয়িংটার। এটা আছে কত, এখানে দেওয়া আছে 7, দেখেন। তাহলে আমরা এই দিক থেকে এটা 3.5 এইদিকে উপরে নিব এবং 3.5 নিচের দিকে নিব। অফসেট 3.5, এটা উপরের দিকে 3.5 এবং কি নিচের দিকে 3.5 নেওয়ার পর এটা কেটে দিব। আর এই পাশে আছে দেখেন, এটা চ্যাম্পার করতে হবে, যে আছে এটা 9 আছে এইদিকে। হ্যাঁ, এটা দুই পাশেই যে চ্যাম্পার আছে। এটা চ্যাম্পার করার জন্য আমরা কি করব, যাব এই চ্যাম্পারে যাওয়ার পর রাইট বাটন চেপে আমরা যাব ডিসটেন্স, কত 9 দিয়ে দিব। 9 আর একবার দিব 9, দুই পাশেই হবে। এই পাশে ক্লিক করব এবং এই পাশে, তারপরে এন্টার দিব। এই পাশে ক্লিক করব, এই পাশে ক্লিক করব, তাহলে আমাদের মূল ড্রয়িংটা করা হয়ে গেছে। এখন এটাকে আমি 3D তে করব। 3D করার জন্য আমরা এইভাবে এটা ড্র করব। তার জন্য আমরা এখানে আইসোমেট্রিক ভিউ থেকে আইসোমেট্রিকে চলে যাব। চলে যাওয়ার পর জাস্ট এটাকে প্রেস পুল করব। একটা টুলস দিয়ে এটা 3D করা যাবে। প্রেস পুলে যাব, প্রেস পুলে যাওয়ার পর এটা আছে 30, দেখেন এখানে মাউস রাখার পর আমরা এটার দিক থেকে কি দিব, 13 দিয়ে দিব। এটা দেখার জন্য আমরা কাজ করতে পারি, এখান থেকে এই শেপটা রাখবো। আমাদের এটা 13, আমি এটা এখানে আমি একটু ঘুরাই নিলাম। আর এদিক থেকে আছে, এটার হাইট আছে আমরা দেখতে পাবো কত আছে, 9 আছে। তো আমাদের এই অংশটুকু আছে 9।
তার জন্য আমরা কি এটুকু প্রেস পুল করব, প্রেস পুলে যাবেন, এটা এই দিক দিয়ে 9 দিয়ে এন্টার দিব, আর এটা আমরা এই পর্যন্ত একদম উপরে পর্যন্ত উঠাই দিব, এখানে ক্লিক করলে এটা উপরে চলে যাবে, আর এটা ক্লিক করে আমরা 9 দিয়ে দিব। তাহলে আমাদের এটা ড্রয়িং হয়ে গেছে। আমাদের এই অংশটা এখন কাটতে হবে। এই অংশটাকে আমি কেটে দিতে পারবো। কেটে দেওয়ার জন্য আমরা যাব এখান থেকে ফ্রন্ট ভিউ, এই যে এখানে ফ্রন্ট ভিউ গেলে এটা এরকম চলে আসবে, আর এখানে পয়েন্টগুলো শো করতেছে না, তার জন্য আমরা এখান থেকে যে কোনো আমরা অন্য একটা ভিউ নিয়ে নিব এদিক, যেটাকে বলে স্লাইস। এই যে দেখেন চাকুর মতো একটা অপশন আছে, স্লাইস করার পর এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এন্টার দিব, দেওয়ার পর আমি এই যে ইন পয়েন্টে ক্লিক করবো, এমনকি এই ইন পয়েন্টে ক্লিক করব, তারপরে এন্টার দিয়ে দিব। দেখেন এই দিক দিয়ে এটা কেটে গেছে। তারপরে এই অংশটা যদি আমি এখান থেকে ডিলিট করে ফেলি, তখন এটা ডিলিট হয়ে যাবে। আর এই পুরো অংশটাকে যদি আমরা একসাথে করতে চাই, এটা আলাদা এটা আলাদা, এটা হচ্ছে ইউনিয়ন টুলসের কাজ, এই যেটা সলিড ইউনিয়ন। সো এইখানে ক্লিক করব, এইটাতে ক্লিক করব, এবং এই অবজেক্টে ক্লিক করার পর এবং এটাতে করব, তারপর যদি এন্টার প্রেস করি তখন এটা একসাথে হয়ে যাবে এটা। আর স্লাইস করাটা যেটা আমরা দেখাচ্ছি, এটা স্লাইস কিভাবে করতে হয় সেটা আমি যদি দেখাই, ধরো আমরা এটা এই দিকে অর্ধেকটা কেটে ফেলবো। দেখেন এখান থেকে আমরা ফ্রন্টে গেলাম, আমি যদি চাই এটার অংশ আলাদা করতে পারবো, এটাকে স্লাইস করা বলে। স্লাইস, এটা সিলেক্ট করব, এন্টার। আমি যদি দেখেন এইখানে একটা ক্লিক করলাম, এইদিকে যে বরাবর লাইন গেছে ওই লাইন বরাবর এটা কেটে যাবে। এই পাশে আমি আরেকটা ক্লিক করব, দেন এন্টার প্রেস করব, দেখেন এটা এই অংশটা কেটে গেছে। এই যে এটাকে যদি আমি এখন উপরের দিকে নিয়ে আসি, এটা এরকম দেখতে পাবো, এই দুইটা পার্ট। এমনকি এইটা যদি এখানে যদি আমি জয়েন করতে চাই, তখন আবার এই যে মুভ বাটনে ক্লিক করব, মুভ, এই পয়েন্ট ইন পয়েন্ট থেকে এই ইন পয়েন্টে ক্লিক করব। আর এটাকে এই যে দুইটাকে একসাথে করার জন্য আমরা ইউনিয়ন প্রেস করব, ইউনিয়ন সলিড ইউনিয়ন, এটাতে ক্লিক করব এবং এই পাশে ক্লিক করব, এন্টার প্রেস